সুন্দরবনে দুই নারীর ভালোবাসার কথা আজ বলবো। শেষে ভালোবাসারই জয় হলো। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের এক মন্দিরে ভালোবাসার জয় হলো, যেখানে সাক্ষী থাকলো গ্রামের অগণিত গ্রামবাসীরা। টোপরে রিয়া আর কনের সাজে রাখি। মন্দির বাজারের রিয়া সরকার ও বকুলতলার রাখি নস্কর বিবাহের বন্ধনে আবদ্ধ হলেন। প্রথমে মালা বদল, তারপর সিঁদুর দান, তার সঙ্গে চলল শাঁখ ও উলুধ্বনি। প্রত্যন্ত গ্রামে একটি মন্দিরে এই রিয়া ও রাখির বিয়ে সম্পন্ন হলো মহা ধুমধামে। আয়োজনে গ্রামবাসীরা। মা হারিয়ে রিয়া বড় হয়েছে মাসিমেশোর কাছে, সেখানেই তার ছোট থেকে বড় হওয়া। অন্যদিকে রাখি বড় হয়েছে তার পরিবারের সঙ্গে। দুজনে পেশায় নৃত্যশিল্পী। প্রায় 2 বছর ফোন আলাপে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে বন্ধুত্ব গভীরে আসে, সম্পর্ক গড়ে ওঠে। রিয়ার বাড়ি কেউ এই সম্পর্ক মেনে নিতে চায়নি, তাই রিয়া চলে আসে রাখির বাড়ি ছেড়ে। সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো বয়স নেই, কোনো লিঙ্গ নেই, কোনো সীমাও নেই। এখানে ভালোবাসারই জয় হলো। রিয়া ও রাখি দুজনেই সংসার করবে, তারা দুজনেই একে অপরের সঙ্গে থাকবে, এই অঙ্গীকারে আবদ্ধ হলো দুজনেই। রাখি নস্কর 2 বছরে। কিভাবে এই পরিচয়? ফোন দিয়ে। তারপর কি সিদ্ধান্ত নিলেন? একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য। কিন্তু দুজনেই তো মহিলা। মহিলাটা কি হয়েছে, থাকা যায় না সারা জীবন? সারা জীবন থাকবে? বাড়িতে মেনে নেবে? আমার বাড়িতে মেনে নিচ্ছে না। 7 মাস মেনে ছিল, এখন মানছে না। ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে। মানে বাপের বাড়িতে লোকজন? ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে। কিন্তু তোমার বাপের বাড়ি? গিয়েছি, ওখানে থেকেছি, আমাদের বাড়ি ছিলাম। বাবা এখন কি বলছে? বাবা ওই একই কথা, থাকতে দেবো না। কি করবে এরপর? ওর বাড়িতে থাকবো। রিয়া সর্দার। এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন? নিজের ইচ্ছা, মানে ভালো লেগেছে তাই করেছি। কতদিনের এই ভালো লাগা বা এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে পরিচয়? ফোনে কথা বলে। কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছি। কিন্তু দুজনেই তো মহিলা। তো কি হয়েছে, ভালোবাসাটা বড় কথা। মহিলা হোক আর ছেলে হোক, সেটা দুটোই আলাদা। ভালোবাসলেই সব কিছু হয়, এতটুকু। কতদিনের এই প্রেম? 2 বছরে। 2 বছর। কি নাম? রিয়া সর্দার। কি নাম আপনার? লক্ষ্মী মিস্ত্রি। হ্যাঁ, লক্ষ্মী মিস্ত্রি। এই বিয়ে দিলেন, কাকে বিয়ে দিলেন? 2 মহিলা। এর আগে কোনোদিন এরকম দেখেছেন? না দেখি। ওরা এসে কি জানালো আপনাদের? যে আমরা বিয়ে করব। 2জন মহিলা? হ্যাঁ, 2জন মহিলা। তারপর আপনারা কি করলেন? আমরা বিয়ে দিলাম মন্দিরে। মন্দিরে। কোথায় বিয়ে দিলেন? শান্তি সংঘ কালী মন্দির। মন্দিরেই বিয়ে দিলেন? হ্যাঁ। এর আগে কোনোদিন দেখেছেন এরকম 2 মহিলা একসঙ্গে? না দেখিনি। কি বলছিল? যে আমরা বিয়ে করব, আমাদের বিয়ে দাও মন্দিরে। আপনারা বিয়ে? নাম আপনার? রামচন্দ্র মিস্ত্রি। আপনাদের মন্দিরে দেখলাম একটা বিয়ে হলো। আমাদের পালেরচক কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে, একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে, দুজনে
ভালোবাসা করে বিয়ে করেছে, এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না, এদের মন্তব্য এটাই। তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। কি মন্দিরেই বিয়ে দিলেন? হ্যাঁ, কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে। আপনার জলধর মণ্ডল। মন্দিরে দেখলাম বিয়ে হচ্ছে, কাদের বিয়ে হলো? এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে, একটা মেয়ের বাড়ি জালাবেড়ে, একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর। ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে, তা আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে। এই দুটো মেয়ে বিয়ে করলো? দুটো মেয়ে বিয়ে করে। এর আগে কোনোদিন এরকম দেখেছেন? না, দেখেনি, মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয়, বাস্তবে দেখলাম আজকের এই দুটো মহিলা একসাথে বিয়ে করলো। তারা কি বলছিল? বলছিল যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করবো।